দখল দূষণ ও নির্বিচার ধ্বংসে পরিবেশ প্রতিবেশ যখন বিপন্ন, তখন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বসুধা বিনির্মাণে সার্বিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো পরিবেশ খাতে স্বাধীনতা পদক প্রাপ্তিতে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে দেয়া নাগরিক সংবর্ধনায় উঠে আসে এসব কথা। এ সময় দেশাত্মবোধ ধারণ করে সবুজ স্বদেশ বিনির্মাণের আহ্বান জানান প্রকৃতি বন্ধু। বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে। জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের অনিয়ন্ত্রিত লোভে 5 দশকে দেশের সবুজ যখন 40% কমেছে, তখন দৃশ্যমান উন্নয়নের বিপরীতে প্রকৃতি আমাদের বার্তা দেয় ধ্বংসাত্মক ভবিষ্যতের। বাস্তুতন্ত্রের অস্তিত্ব রক্ষার অভিযাত্রায় যারা অগ্রগণ্য, তাদের অন্যতম প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু ও তার সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এমন বাস্তবতায় প্রকৃতি রক্ষার নিরলস সারথি বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর পরিবেশ খাতে স্বাধীনতা পদক প্রাপ্তি কেবল উদযাপনের উপলক্ষই নয়, বরং আরও বড় পরিসরে ঐক্যবদ্ধ কার্যক্রমের অনুপ্রেরণা। সাভার নাগরিক কমিটির সংবর্ধনায় উঠে আসে বাস্তুতন্ত্র রক্ষার বাধ্যবাধকতা। আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন পরিবেশের উপরে, মানব সেবায়, এটা আরো জোরালো করে যতদিন বেঁচে থাকবেন, আপনার দৃষ্টান্তের পাণ্ডুলিপি আরো অনেক বড় হোক। পরিবেশ সংরক্ষণে স্বাধীনতা পদক প্রদানে সরকারকে সাধুবাদ জানানোর পাশাপাশি ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান সুধীজনদের। পরিবেশ ও প্রকৃতি প্রেমিককে আমাদের প্রিয় সংগঠন থেকে সম্বর্ধনা দিতে পেরে আনন্দিত। সাভারের নদী, নালা, খাল, বিল, মাটি, পানি যাই বলেন সবই আসলে দূষিত। তো আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি অবস্থা ঘটানোর জন্য। পরিবেশ শুধু সাভারের সমস্যা না, পরিবেশ একটি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বৈশ্বিক সমস্যা, তো এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে ব্যাক ক্যালকুলেশনে যেতে হবে। স্যালুট জানাই, 71-এ অস্ত্র ধরে নিয়েছিলেন অধিকারের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে। তারপর 71-এর পরে দেশটাকে বাসযোগ্য করার দায়িত্ব ব্রত কাঁধে তুলে নিয়েছেন। মুকিত মজুমদার বাবুর দ্বিতীয় যুদ্ধ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের দোষ ত্রুটি কোথায়, আমরা কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। যে যুদ্ধে উনি জিতবেন কিভাবে, আমরা যদি সহযোগিতা করি। আমরা কি সহযোগিতা করতে পারি, উনি যে দোষ ত্রুটিগুলো দেখাচ্ছেন আমরা সেগুলো করব না। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায় থেকে যথাযথ পরিবেশ শিক্ষা ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ বিশিষ্টজনদের। যে কাজটি করছি এই কাজটি কিন্তু আমাদের সবার, শুধু আমার একার না। কারণ আমরাই কিন্তু এই পরিবেশকে খারাপ করছি, মাটি দূষণ করছি, পানি দূষণ করছি, আমরা বায়ু দূষণ করছি, আমরা শব্দ দূষণ করছি। দূষণে আমরা বাংলাদেশটাকে জর্জরিত করে ফেলছি। সাভার কিন্তু আমার কাছে একটা স্বর্গরাজ্য ছিল, সেই সাভার এখন দিন দিন ইট পাথরের একটি শহর হয়ে গেছে। উন্নয়নের নামে আমরা পরিবেশকে ধ্বংস করছি। আমরা যদি না সচেতন হই এবং আইনের কঠোর প্রয়োগ যদি না হয়, তাহলে কিন্তু এই দেশটা কিন্তু বাসযোগ্য থাকবে না। মাননীয় প্রধান অতিথি আমাদের এমপি সাহেব আছেন এখানে, ডেফিনেটলি উনি সাভারের ব্যাপারটা দেখবেন, অন্যান্য অঞ্চলে অন্যরা দেখবে। যদি বাংলাদেশটাকে ভালো রাখতে চাই, আমাদের কিন্তু সবার হাত এক হতে হবে, ঠিক 71-এ যেভাবে হয়েছিল। তাহলেই এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। এতদিন 12টা ক্যাটাগরিতে পুরস্কার দিত, কিন্তু এই পরিবেশ সংরক্ষণের কোনো ক্যাটাগরি ছিল না, এবং নতুন সংযোজন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন অ্যালাইড পিপল, এদেরকে নিয়ে যদি আমরা বছরে 2-4টা সেমিনার করতে পারি, এবং মুকিত মজুমদার বাবু ভাই নেতৃত্বে যদি 2-1 এসে এখানে আমাদেরকে এটা বুঝাতে পারে যে আপনারা এইভাবে কাজটা করেন, আমরা আছি, তাহলে তো আমরা ইন্সপায়ার হবো। আমরা তো আসলে জানি না।
পরিবেশ প্রতিবেশ রক্ষার অভিযাত্রায় গতি আনতে সাংস্কৃতিক খাতের কার্যকর সংযুক্তির তাগিদ বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা।